কয়দিন ধরে শুধু বৃষ্টি আর বৃষ্টি। এই তো সারা রাত বৃষ্টি হয়েছে আর সকালেও শুরু হয়ে গেছে ঝিরিঝিরি বৃষ্টি। এইসব বৃষ্টির দিনগুলো দেখতে ভালো লাগে, আবার কাজের সময় কিন্তু খুব বিরক্তও লাগে। এইদিকে আমাদের কাপড় চোপড় তো একটাও শুকোয়নি, তারপরে আবার লুঙ্গি মেলে দিয়েছে। আর এরকম সারাদিন বৃষ্টি হচ্ছে। এরকম বৃষ্টির দিনে কিছু করতেও মন চায় না, মনে হয় শুধু সারাদিন বিছানায় শুয়ে থেকে ঘুমাই, ফোন টিপি আর খাওয়ার টাইমে উঠে শুধু খাই। কিন্তু আমরা যারা গৃহিণী আছি তাদের কি আর কোনো কিছুতে মাফ আছে? আমাদেরকে তো রান্না করতেই হবে। মায়ের বাসা তো আর না যে শুয়ে বসে থাকলাম মা এসে খাবার দিবে আর খেয়ে দিয়ে আমরা বসে থাকবো। আর এই যে আমার পুচ্চু মেয়েটা একটা পেয়ারা, বড় পেয়ারা হাতে নিয়ে এই যে বিছানায় বসে আছে। আর মেয়েটা তো আর খেতে পারে না, কিন্তু তারপরও এমন ভাব নিচ্ছে মনে হচ্ছে যে সে একাই একটা বড় পেয়ারা খেয়ে ফেলবে। এখন আর মেয়েকে দেখে তো কাজ হবে না। এখন এই তো সকালের নাস্তা করতে চলে এসেছি। এখানে রুটি ভেজে নিব আর সাথে আপনাদের সাথে গল্পও করব। আর কি, আমার রুটি খেতে এত ভালো লাগে গোস্ত দিয়ে যে কি বলবো। আর এরকম বৃষ্টির দিনে তো খিচুড়ি খেতে বেশ ভালো লাগে, কিন্তু আজকে আমাদের খিচুড়ি করা হয়নি। এই তো রুটি করে নিয়েছি। আমার সবগুলো রুটি কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ফুলে। আর ফুলকো রুটি খেতে আসলে খুব ভালো লাগে। আপনাদের ভাইয়ার তো আমার রুটি খুব পছন্দ, বলে তোমার সবগুলো রুটি অনেক ফুলে। তো এই যে এখানে গোস্তটা আমি করে নিচ্ছি, একটু গরম করে নিচ্ছি, গোস্ত দিয়ে এই রুটি খাবো তাই। আর বৃষ্টির দিনে আসলে যদি গোস্ত রান্না থাকে তাহলে কিন্তু বেশ ভালো লাগে, কারণ একটু কিছু করলে গোস্ত দিয়ে খেয়ে নেওয়া যায়। আর আমাদের তো আর কোনো অসুবিধা নেই, গ্রামে কিন্তু এরকমটাই হয়। গ্রামে যারা খড়িতে রান্না করে তাদের একটু কষ্ট হয়, একসময় আমাদেরও অনেক কষ্ট হতো। এই বৃষ্টির মধ্যে যখন আমরা চুলায় রান্না করতাম তখন দেখা যেত যে খড়ি ভিজে যেত, আর এই খড়ি ভিজে যাওয়ার মধ্যে দিয়ে কিন্তু আমাদেরকে রান্না করে খেতে হতো। আর আল্লাহর রহমতে সেই দিন শেষ হয়ে গেছে, এখন গ্যাসের যুগ চলে এসেছে। এখন তাই গ্যাসে রান্না করি। এখন ঝড় কি আর বৃষ্টি কি, ঝড় হলে একটু কষ্ট হয় কিন্তু তারপরে বৃষ্টিতে কোনো অসুবিধাই হয় না। তো ভালো মতো এগুলো গরম করে নিচ্ছে দিয়ে। তো আমার ছেলে নাই, ছেলে প্রাইভেটে গেছে। আমরা তিনজন এখন বাসায়, আপনার ভাইয়া, আমি আর আমার ওই পুচ্চু মেয়েটা। তো এইখানে আমি আবার রুটি যেহেতু সেঁকবো তাই আমি একটু ছলনিটা একটু ভালো মতো ধুয়ে নিচ্ছি, যে এইটা দিয়ে আবার রুটি করব। আর এরকম বৃষ্টির দিনগুলো এত ভালো লাগে আমার যে কি বলবো। আমার তো সারাদিন শুয়ে বসে থাকতে খুব মন চায়, কিন্তু আমার মেয়ের জন্য আর শুয়ে থাকা হয় না। তো এভাবে করে আমি সবগুলো রুটি একসাথে করে নিব। আর বৃষ্টির দিন যেহেতু দুপুরে রান্নাটাও খুব তাড়াতাড়ি সেরে নিব ভাবছি, তারপরে অন্য কোনো কাজ করব। তো এই তো আমার রুটি প্রায় হয়ে এসেছে। বাসায় যদি ছোট বাচ্চা থাকে আসলে কিন্তু কাজের অনেক দেরি হয়ে যায়। আমাদের তো এখন সকালের খাবার খেতে প্রায় 11টা বেজে যায়, এজন্য খুব বিরক্ত লাগে। আবার 11টার দিকে খাওয়া শেষ করে আবার দুপুরে রান্না করতে গিয়ে দেখা যায় যে দুপুর 1:30 2টা প্রায় বেজেই যায়। গোসল টোসল করে খাওয়া দাওয়া করতে প্রায় 3টা। আর এই যে আমার ছোট মেয়েটার জন্য একটা ছোট্ট রুটি করেছি, আমার কিউট মেয়েটা এটা নিয়ে খাবে। কিন্তু আমার মেয়েটা তো এত খায় না, অনেক দুষ্টু, সে কোনো কিছুই খায় না, শুধু যত আজে বাজে জিনিস আছে সব কিছু মুখে দেয়, যেমন স্যান্ডেল, তারপর অন্য যা কিছু যত নোংরা খাবার আছে, মানে খাবার তো না, যত নোংরা জিনিস আছে সবগুলো মুখে দেয়। তো আমার মেয়েটার জন্য আসলে কাজেও একটু দেরি হয়ে যায়। সে সব সময় চায় মাকে নিয়ে শুয়ে থাকতে, বসে থাকতে, মাকে নিয়ে খেলতে। কিন্তু আমরা যারা মানে আছি, যারা বাড়ির কাজ করি, গৃহিণী যারা মা, তারা তো আর এভাবে বসে থেকে তো আর হয় না, তাদেরকে তো অনেক কাজই করতে হয়। তো এই যে মাশাআল্লাহ আমার রুটিগুলো প্রায় হয়ে গেছে। এদিকে গোস্ত সিদ্ধ করা হয়ে গেছে, মানে গরম করা হয়ে গেছে। এখন এই যে আমি নিয়ে চলে যাব, দিয়ে তারপরে খেতে বসে যাব। আবার দুপুরের তো অনেক কাজ আছে, যত তাড়াতাড়ি করা যায় তত তাড়াতাড়ি চেষ্টা করি কাজগুলো যাতে তাড়াতাড়ি শেষ হয়। এই তো করতে করতে আমার কাজ প্রায় শেষের পথে। এখন এটা নিয়ে চলে যাব, তারপরে খাওয়া দাওয়া করে দুপুরের আবার প্রস্তুতি শুরু করব। তো আজকে শুধু আমরা এই গোস্ত দিয়েই খাবো না, সাথে কলাও থাকবে। এই যে
কলাটা নিয়ে আগে ভালো মতো ছিলে নিব, তারপরে রুটি আর কলা দিয়ে খাবো। আর এই যে আমার পুচু মেয়েটা ছোট্ট রুটিটা পেয়ে কি খুশি, মাশাআল্লাহ। আমার মেয়েটা দেখতে দেখতে আসলে বড় হয়ে যাচ্ছে, সেই ছোট্ট ছিল, আস্তে আস্তে দিন কত তাড়াতাড়ি চলে যায়, তাই না? আমার সেই দিনগুলোর কথা এখনো মনে পড়ে, যখন ছোট্ট মেয়েটাকে নিয়ে একা দিন পার করছিলাম, পাশে কেউ ছিল না। সে দিনটায় মেয়েটা আমার পাশে ছিল, মেয়েটাকে নিয়ে সারা দিন পার হয়ে যেত। আর এই তো এখন তো মাশাআল্লাহ দিন দিন বড় হতে যাচ্ছে। এখন একদিন দেখবো এভাবে কত বড় হয়ে যাবে আমার মেয়েটা। আর আমার মেয়েটা যদি একটু খাওয়া দাওয়া শিখতো তাহলে খুব বেশি ভালো লাগতো। এই যে খাওয়া দাওয়া শেষে কতগুলো কাজ, এগুলো এখন ওয়াশ করে তারপর অন্য কোনো কাজ করতে হবে। এই তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ফিরে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।